জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করছে বিএনপি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের পর বেলা চারটার পর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে শোভাযাত্রা বা র্যালিটি শুরু হয়েছিল সেটি নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড়, পুরনো পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে আরও বেশ আগেই শাহবাগে এসে পৌঁছায় এবং শাহবাগে কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে বহনকারী যে ট্রাক সেটিও এসে পৌঁছায় এবং সেখানে বিএনপি মহাসচিব আনুষ্ঠানিকভাবে এই র্যালি বা শোভাযাত্রা সমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু পেছনে যারা নেতাকর্মীরা ছিলেন তারা এখনো আসছেন, কারণ আজকে এই র্যালিতে বিএনপির শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকা বিভাগের যে জেলাগুলোর নেতৃবৃন্দরা তারা ঢাকায় এসে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং বলা যায় যে দীর্ঘদিন পর বিএনপি এরকম একটি উৎফুল্ল বা উৎসাহী র্যালি সেটি তারা করছে। কারণ গতকালকে প্রধান উপদেষ্টা যে ভাষণ সেটিতে বিএনপি সন্তুষ্ট প্রকাশ করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যে নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণার জন্য চিঠি পাঠানো হবে এই খবর পৌঁছানোর পরপরই কিন্তু বিএনপি শিবিরে এক ধরনের যে উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে এবং তারই অংশ হিসেবে আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত বিভিন্ন সড়কের দুপাশে নেতাকর্মী অবস্থান নেন এবং আজকের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যেমন একদিকে বিজয় মিছিল বিএনপি করছে, অন্যদিকে বিজয় মিছিলকে কেন্দ্র করে কিন্তু শাহবাগ এবং এর আশেপাশের এলাকায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আজকে যেহেতু কর্মদিবস এবং কর্মদিবসে এই র্যালির ফলে এক ধরনের দুর্ভোগ পড়েছে নগরবাসী। তবে বিএনপি বলছে যে তাদের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তাদের এই র্যালির মাধ্যমে বিএনপি যেমন ঐক্যবদ্ধ তেমনি অন্য অন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যেন মুখ দেখা দেখি না হয়, এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, বাংলাদেশকে সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এবং গড়ে তোলার যে কামনা সেটি বিএনপি নেতাকর্মীরা তারা এই শোভাযাত্রা এবং র্যালি থেকে করছেন। তো এই ছিল বলতে গেলে অবস্থা। র্যালির সামনের অংশ অনেক আগেই শাহবাগে এসে পৌঁছায় এবং পেছনের অংশ এখনো নেতাকর্মীরা আসছেন।